নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতি বছর গণেশ উৎসব ভক্তিভরে পালন করা হয়। এটি অনন্ত চতুর্দশীর দিন শেষ হয়। তবে কিছু ভক্ত অনন্ত চতুর্দশীর আগেই গণপতিকে বিদায় জানান। এমন পরিস্থিতিতে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই গণপতির বিসর্জন কত তারিখে করা যাবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর সাথে সম্পর্কিত ঐতিহ্যের গুরুত্বটা কী, যাতে বিসর্জনে কোনো বাধা না আসে, তার নিয়ম কী। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, গণেশ চতুর্থী উৎসব ভগবান গণেশের জন্মের প্রতীক। 10 দিন ধরে চলা এই উৎসব গণেশের ভক্তদের জন্য খুব বিশেষ। এই সময় ভক্তরা তাদের বাড়িতে গণপতি মূর্তি স্থাপন করে, তার পূজা করে, তার কাছ থেকে আশীর্বাদও গ্রহণ করে। এই মহান উৎসব গণেশ বিসর্জনের মাধ্যমে শেষ হয়ে যায়। যখন পূর্ণ শ্রদ্ধা ও জাঁকজমকের সাথে ভগবান গণেশের মূর্তি বিসর্জন করা হয়, তখন আসো বন্ধুরা আমরা জেনে নিই গণেশ বিসর্জনের তিথি, শুভ মুহূর্ত, তাৎপর্য এবং এর সাথে সম্পর্কিত ঐতিহ্য। বন্ধুরা, গণেশ উৎসব 6 সেপ্টেম্বর শেষ হবে। এই দিনে অনন্ত চতুর্দশীও পালিত হবে, যা গণেশ বিসর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। তবে কিছু ভক্ত তাদের ঐতিহ্য অনুসারে 1.5, 3, 5 বা 7 দিন পরে গণপতি বিসর্জন দিয়ে দেয়। তাই বন্ধুরা, গণেশ বিসর্জনের শুভ সময়টা এবার আমরা জেনে নেব। 6 সেপ্টেম্বর সকাল 7:36 থেকে 9:10 পর্যন্ত সময় থাকবে। দুপুর 12:17 থেকে 4:59 পর্যন্ত থাকবে। সন্ধ্যের মুহূর্তের মধ্যে থাকছে 6:07 থেকে রাত 8:02 পর্যন্ত। রাতের শুভ মুহূর্ত থাকছে, যেখানে অমৃত যোগ থাকছে, চর যোগ থাকছে, রাত 9:28 থেকে রাত 1:45 পর্যন্ত থাকবে। 7 সেপ্টেম্বর, যেটা রাত 12টার পর পড়ছে বলে 7 সেপ্টেম্বর ধরা হচ্ছে। উষাকাল মুহূর্ত 7 সেপ্টেম্বর 2025 ভোর 4:36 থেকে 6:02 পর্যন্ত গণপতি বিসর্জনের শুভ মুহূর্ত থাকছে। বন্ধুরা, গণেশ বিসর্জন কেবল একটি ঐতিহ্য নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে। এটি জীবনের নশ্বরতা, ঐশ্বরতা, অনন্তকালের প্রতীক। এই দিনে ভক্তরা গণপতি বাপ্পা মৌরিয়া, পরের বছর তুমি শীঘ্র এসো স্তবগানটি করে থাকে এবং পরের বছর আবার আসার জন্য তাকে প্রার্থনা করে। এই বিসর্জনটি আরও একটি প্রতীক যে শিবের পুত্র ভক্তদের সমস্ত দুঃখ এবং বাধা নিয়ে যায় সাথে। বন্ধুরা, গণেশ বিসর্জনের দিন ভক্তরা পূর্ণ ভক্তি উৎসাহের সাথে ভগবান গণেশকে শেষ বিদায় জানায়। প্রথমে প্রতিমার সামনে উত্তর পূজা করা হয়। এই সময় হলুদ, কুমকুম, মোদক এবং অন্যান্য প্রিয় জিনিসপত্র ভগবানকে উৎসর্গ করা হয়। এরপর আরতি করা হয়। ভক্তরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা ভুলের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তারপরেই গণেশের প্রতিমাকে বিসর্জন করে থাকে জলে বা সমুদ্রে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।